উনি আসলে একটা হকার মতো আচরণ করে। ওই সাংবাদিকটার নাম সম্ভবত ময়ূক, আমি পুরো নামটা জানি না। একটা দেশ নিয়ে কথা বলতেছে, সেখানে অবশ্যই মার্জিত শব্দ তার ইউজ করা উচিত। প্রপাগান্ডা ছড়ায় ফেলতেছে। সে অবশ্যই গাঁজা খেয়ে এই ধরনের কথা বলতেছে। এটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কাজ করতে পারে না। সাংবাদিক হওয়ার যোগ্যতা হারাচ্ছে। এই যে মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হওয়া জরুরি। তার কথাগুলো শুনে শেখার মতো কিছুই না। উস্কায় দেয়, বিষয়টা তো ভালো না। আপনার সঙ্গে আমি যুদ্ধ করে পারতেছি না, কি করতে পারি? একজন পাগল আপনার পিছনে লাগাই দিতে পারে। সাংবাদিকটা ইথিক্স থাকে, তার কর্মকাণ্ডে তো ইথিক্স পাওয়া যাচ্ছে না। সাংবাদিকতা লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি। দেশের সরকার, দেশের জনগণ নিয়ে ও আজে বাজে ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে। বানোয়াট মিথ্যা সবকিছু তারা করতেছে বাংলাদেশ সম্পর্কে। উনি তো খুবই বাজে মানে বাংলাদেশকে যা পারে তাই বলে। বাংলাদেশের টেকনাফ থেকে যা আছে শেষ পর্যন্ত উনি যত নিউজ উল্টাপাল্টা বাড়াইতে পারে তাই বলতে থাকে। একটা দেশ নিয়েও কথা বলে, শুধু দেশই না, দেশের ভৌগোলিক কাঠামো, দেশের সরকার, দেশের জনগণ নিয়ে ও আজে বাজে ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আবার সে একটা জাতীয় চ্যানেলে কথা বলে। ওনারা বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র করতেছে, একের পর এক ফেক নিউজগুলো বাংলাদেশ সম্পর্কে, বানোয়াট মিথ্যা সবকিছু তারা করতেছে বাংলাদেশ সম্পর্কে। এগুলো তো আসলে একদমই ঠিক না। ওই সাংবাদিকটার নাম সম্ভবত ময়ূক, আমি পুরো নামটা জানি না। মাঝে মধ্যে একটা ক্লিপস দেখি, বাংলাদেশ থাকবে না, বলছি না বাংলাদেশ থাকবে না। আমার কাছে যেটা মনে হয় যে, ধরেন আপনার সঙ্গে আমি যুদ্ধ করে পারতেছি না, তখন আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমি কি করতে পারি? একজন পাগল আপনার পিছনে লাগাই দিতে পারি। মনে করেন যে একটা ক্লেদ আপনারা মাখায় দিল, এখন আপনি একটা দেশের মনে করেন যে প্রাইম মিনিস্টার, ওরা যে গোয়েবেলসগিরিটা করছে ওখানে, যারা পলিটিক্সটা করতেছে ইন্ডিয়া থেকে আর কি, বাংলাদেশ নিয়ে, বিশেষ বাংলাদেশকে নিয়ে ওরা বড় কোনো মিডিয়া ওরা কাজে লাগাইতে পারছে না, কাজে লাগবেও না, কেউ নামবেও না। ভালো কোনো মিডিয়া এটার জন্য মনে করেন যে কাজে লাগবে না। এই জন্যই এরা ময়ূকের মতো লোক লাগাই দিচ্ছে আর কি, পাগলের পাগলামি করার জন্য আর কি। সে অবশ্যই গাঁজা খেয়ে এই ধরনের কথা বলতেছে। এটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কাজ করতে পারে না। আর একটা অন্য দেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে তথ্য কিভাবে দেয়, যেখানে আমরা দেখতেছি বুঝতেছি, সে তো এই ধরনের কথা ভিত্তিহীন কথা বলতে পারে না। সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে নাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে সে এক ধরনের উগ্রতা ছড়াচ্ছে, যেটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারা সম্ভব না। হিন্দু মুসলিমের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যই তার মেইন লক্ষ্য, আমার যেটা মনে হয়। প্রপাগান্ডা ছড়ানোর জন্য তিনি এমন কাজটা করতেছে। আমার মনে হচ্ছে উনি সাংবাদিক হওয়ার যোগ্যতা হারাচ্ছে, সঠিকভাবে উপস্থাপন করতে নিজেই জানে না। বাংলাদেশ থেকে যে রিয়াকশনটা গিয়েছে হকার সাংবাদিক, এটা যুক্তিযুক্ত এবং সর্বজনীন স্বীকৃত। সাংবাদিকতা হচ্ছে একটা মুক্ত পেশা। সাংবাদিক মানে কি? সাংবাদিক মানে হচ্ছে একটা সত্য খবর মানুষের সামনে প্রচার করা। আমরা দেখছি যে বাংলাদেশ নিয়ে আপনি যে সাংবাদিকের কথা বললেন, তথাকথিত সাংবাদিকের কথা বললেন, তার মন্তব্যগুলো কিন্তু একদম বিদ্রূপ। এটা কিন্তু আসলে একটা স্বাধীন বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কিন্তু একদম যায় না আসলে। আর উনি যে কথাবার্তাগুলো বলেন যে বাংলাদেশ ভাগ হওয়ার বিষয়টা, এটা আসলে আমাদের দেশের জন্য একটা হুমকি স্বরূপ। এই যে মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হওয়া জরুরি, এবং ইন্ডিয়া সরকারও উচিত এই বিষয়টা দেখা। আপনি বলছেন যে তার বিরুদ্ধে আমার মতামত কি? অবশ্যই সাংবাদিকতার নিয়ম নীতি তো তিনি অবশ্যই মানছেন না। এটা আসলে সংবাদকর্মীর জন্য আসলে খুব একটা সমস্যার বিষয়, কারণ তার জন্য হয়তো ইন্ডিয়ার যে ভালো ভালো প্ল্যাটফর্মগুলো আছে হয়তো তারা সমস্যায় পড়তে পারে, তো বিশ্ব থেকে হয়তো একটা চাপ আসতে পারে। তো আমার এই ক্ষুদ্র মাথায় মতামত হচ্ছে, এরকম যে প্রপাগান্ডা ছড়াচ্ছে ইন্ডিয়ার বেশ কিছু সংবাদ মাধ্যম, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আমাদের দেশ, আমরা কিন্তু এখন আর ভারত অংশীদারত্বে নাই, আমরা একটা স্বাধীন দেশ। তো স্বাধীন দেশের বিরুদ্ধে আরেকটা স্বাধীন দেশ এরকম করে প্রপাগান্ডা চালাতে পারে না। তো অবশ্যই এটা সাংবাদিকতার নীতিকে আসলে লঙ্ঘিত করা হচ্ছে। ভারত সরকার থেকে সেরকম যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে আসলে ব্যান করে দেওয়া উচিত, আমি এটা মনে করি। ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না রাজনৈতিক বিষয়গুলো নিয়ে উনি খুব বেশি আলোচনা করে, যেটা আমার একদমই ভালো লাগে না। আর আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশ নিয়ে কেউ বাজে মন্তব্য করবে এটা আসলে আমার ভালো লাগে না। সো সেই জায়গা থেকে তাকে আমার পছন্দ না, তাকে আমি ফলো করি না। আমার মনে হয় ওনার আরও কিছু শেখা উচিত, কারণ ওনার উনি যে ভাষায় কথা বলে, আমার সেটা প্রপারলি মনে হয় না যে উনি একদম শুদ্ধ সুন্দরভাবে কথা বলছেন। সে একটা দেশ নিয়ে কথা বলতেছে, সেখানে অবশ্যই মার্জিত শব্দ তার ইউজ করা উচিত, কিন্তু একজন সাংবাদিক হিসেবে সে তার সেভাবে উচ্চারণ করছে না বা সেভাবে কথা বলছে না। সাংবাদিকদের দেখে তাদের কথা শুনে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু তার বক্তব্য শুনে বা তার কথাগুলো শুনে শেখার মতো কিছুই নেই। আসলেই তার আরও শেখা উচিত। দুইটা দেশের মধ্যে ফ্রেন্ডলি থাকা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি মনে করেন ওই দেশ থেকে যদি উল্টাপাল্টা কথা বলা হয় সাংবাদিকের মাধ্যমে, সাংবাদিক এমন একটা জিনিস যেটা দিয়ে আমাদের সাধারণ মানুষদের কাছে তারা তথ্য পৌঁছায় দেয়,
সে পৌঁছায় দেয় জায়গায় যদি তারা উস্কায় দেয়, বিষয়টা তো ভালো না। উনি আসলে একটা হকার মতো আচরণ করে, হিসু হইলেই লাফ দিয়া উঠে, বলে হচ্ছে যে খালি থাকবে না, হবে না, এসে হেনতেন। ইন্ডিয়ায় থাইকে বাংলাদেশের অবস্থা সম্পর্কে উনি আসলে কীভাবে এত কনফিডেন্টের হাতে এসব আজে বাজে প্রোপাগান্ডা ছড়ায়, এখানে আমার একটা কোশ্চেন আছে। ওনাকে কেউ উস্কে দিচ্ছে, উস্কানির কারণে উনি এরকম কই মাছের মতো লাফাইতেছে, এগুলো আসলে ঠিক না। কিছুদিন ধরে দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মানে কোনো ধারণা ছাড়াই, মানে কোনো হিন্টস ছাড়াই সে হচ্ছিল বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াইতেছে। যে অনেক সময় বলতেছে মিস্টার ইউনুস নাকি হচ্ছিল তিনি বিভিন্নভাবে হচ্ছিল যে অ্যাটাক করার চেষ্টা করতেছে ইন্ডিয়াতে বা প্ল্যান করতেছে। তো এরকম কোনো তাদের কাছে কোনো এভিডেন্স নাই, কিন্তু হচ্ছিল তারা দেখতেছি যে বিভিন্নভাবে এমনভাবে নাটকীয়তার সাথে বলতেছে যে হচ্ছিল মনে হচ্ছে আসলেই হয়তো বাংলাদেশ কোনো ওকারেন্সের সাথে জড়িত হইতেছে, ইন্ডিয়াতে কোনো হামলা করবে বা এরকম কলকাতা নেওয়ার চেষ্টা করছে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে এরকম কোনো প্ল্যানিং তাদের কাছেও নাই যে তারা কোনো জায়গা থেকে জানতে পারছে বা কিছু বা কোনো হিন্টস বা দিতে পারতেছে, এরকম কোনো কিছু না। তারা শুধু তাদের নিজেদের মতো একটা প্ল্যানিং করে হচ্ছিল যে বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ হচ্ছিল যে ইন্ডিয়ার বিপক্ষে কোনো হামলার ইয়েতে যেতে চাইতেছে বা কিছু, কিন্তু আসলে এরকম কোনো কিছুর মানে প্রমাণ তারা দেখাতে পারে নাই। তাদের ভিডিওতে সবসময় হচ্ছিল যে একটা আকস্মিক একটা ভয়াবহতা তো বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশ অনেক মানে অ্যাগ্রেসিভভাবে ইন্ডিয়াকে হয়তো করবে, অ্যাটাক করবে। ইন্ডিয়ার কথাও কিছু বলতেছে, ইন্ডিয়াও নাকি আমাদের কক্সবাজারের উপরে নাকি নজর পড়তেছে, মমতা ব্যানার্জি নাকি হচ্ছিল যে এরকম বলতেছে। সাংবাদিকদের নিয়ম হচ্ছে যে তারা কি যে ইনফরমেশন প্রোভাইড করবে, শুধু তারা এরকম মনে হচ্ছে যে একটা মানে ঈদের অ্যাটাকিং করতেছে, মানে তারা হুঁশিয়ারি দিতেছে, প্রোপাগান্ডা ছড়ায় ফেলতেছে। তো এটা আসলে উচিত না, নাটকীয়তা তৈরি করতেছে, মানে এটা একটা হয়তো নাটক, হ্যাঁ এটা নাটক তৈরি করতেছে, এরকম বোঝা যাইতেছে। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা তো আসলে ঠিক না। দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, আসলে সাংবাদিকদের একটা ইথিক্স থাকে, কিন্তু সেই মানে তার কর্মকাণ্ডতে ইথিক্স পাওয়া যাচ্ছে না। তাদেরকে সত্যি লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত, তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আইনের আওতায় আনতে হইবে। যে এই মিথ্যাবাদী কেন, তারা একটা খবর মানুষ কেন দেখে সত্যিটা জানার জন্য, সব জায়গায় মিথ্যা দিয়ে তারা এই যে দেশটার অস্থিরতা তৈরি করতেছে, ভয়ভীতি মানুষের মধ্যে তৈরি করতেছে, এটা কি ঠিক? এই জন্য তাদের সাংবাদিকতা লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি। আর আমি তো ওর ব্যাপারে জানি না জেনে আমি না রিপাবলিক পেজে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, সরি এগুলো আপনারা জানেন না।